আজ শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মবার শুক্রবারে সৎসঙ্গ ষষ্ঠী শিবির ও শ্রীমন্দির মালদা দ্বারা আয়োজিত সন্ধ্যাকালীন অনলাইন সৎসঙ্গে পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর পরমার্থা জগৎজননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব, পূজনীয় অবিনবাবু সহ ঠাকুর পরিবারের সবাইকে আমার শতকোটি প্রণাম। অনলাইনে উপস্থিত সমস্ত ঋত্বিক দেবতাগণ সহ পাঞ্জাধারী অধৈর্য যাজক কর্মীদের সবাইকে আমার আন্তরিক হার্দিক প্রণাম। শ্রদ্ধ দাদা মায়েদের যথাযথ প্রণাম, ভালোবাসার আনন্দ জয়গুরু জানিয়ে প্রিয় কর্মের কথা বলার চেষ্টা করছি। আজকে দিনখানি খুবই শুভ এক সূত্রে যে ঠাকুরের আজ জন্মবার শুক্রবার। দ্বিতীয় হচ্ছে আজ শ্রী শ্রী শীতলাষ্টমী, মা শীতলার পূজা আজ অর্চনা হয়। তা আজকের যে ভোগ নিবেদন হবে বা আমরা নৈবেদ্য বলতে পারি, তাতে বাসি রান্না নৈবেদ্য নিবেদন করা হয়। আর সেই অন্ন অর্থাৎ বাসি প্রসাদ রূপে মহানন্দে সবাই গ্রহণ করে। আর এমনিতে আমরা শাস্ত্রেও বলছে পান্ত শরীরকে শান্ত করে। আমার স্কন্দ পুরাণ অনুসারে মা শীতলার হাতে কলস, ঝাড়ু, কুলা এবং নিমের পাতা থাকে, যা স্মল পক্সের প্রতিরোধক। তাই চৈত্র মাসে মা শীতলার পূজা অত প্রয়োজনীয়। তৃতীয় হচ্ছে 470 বৎসর পরে আজ জৈন ধর্মাবলম্বীদের বর্ষিত বা আরম্ভ হচ্ছে। ভগবান শ্রীরামকৃষ্ণ মহর্ষি নারদকে প্রায়ই বলতেন, মদভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ, অর্থাৎ ভক্তরা যেখানে আমার গুণগান করে আমি সেখানে বিরাজ করি। আজকের এই শুভ সন্ধ্যায় রাতা থেকে শিক্ষক মহাশয় শ্রদ্ধেয় সৌমিত্র সাহাদা এবং কল্পনামা উভয়ে শ্রী শ্রী ঠাকুরকে আহ্বান করলেন। তাই উপস্থিত সৎসঙ্গে আমাদের ঠাকুর অবস্থিত আছেন। তাই আমাদের প্রতিপত্তিকের কোনো চিন্তা নেই, ভয় নেই। আমরা আনন্দে থাকবো, সুস্থ থাকবো, মহানন্দে থাকবো। সদ্য প্রার্থনা করলে কি হয়? সদ্য সাহাদা বা আমার কল্পনামা তারা যে করলেন প্রার্থনাতে কি লাভ হয়? শারীরিক ও মানসিক তাদের উন্নতি লাভ হবে, তাদের ঘুম ভালো হবে, তাদের মনে কোনো টেনশন থাকবে না। প্রার্থনা এত লাভ, শরীরে একটা দীপ্তির প্রকাশ পায়। এমনিতে অনেকে আমি দেখেছি বাজারে, আমার এই নার্সারা ভক্ত দাদা রাস্তায় চললেই সে ছোট ছোট বাচ্চা থেকে বয়স্করা পর্যন্ত বলে এই গুরু ভাই যাচ্ছে। ওইটাই তো আমাদের প্রার্থনা। অনেকে বলে এদের কি ব্যাপার, যারা ঠাকুর ধরছে তাদের তো ভিড়েই থাকে। ওই আমরা সকাল সন্ধ্যা প্রার্থনা করি, তারই এটা পর। আর শরীরে কাজে মন লাগে দুবেলা প্রার্থনা করলে, গুড হরমোনের বৃদ্ধি প্রাপ্ত হয়। তনকে শুদ্ধ করে, মনকে শুদ্ধ করে, মনকে শান্ত করে ঈশ্বরকে আমরা কাছে পাই। শরীরের শক্তি বৃদ্ধি হয়, বীজ মন্ত্রের বিকাশ হয়, বিশ্বাস বাড়ে, আত্মবিশ্বাসও বাড়ে, নিষ্ঠা বাড়ে। তাই আমরা আজ বলে নয়, সেই সত্যযুগ, ত্রেতা, দাপর, কলি, সত্যযুগে আমার পূর্বপুরুষরা তারা নিজের সিদ্ধি কামনায় প্রার্থনা করতেন। সব যুগেই প্রার্থনা ছিল। তবে সত্যযুগে প্রার্থনার সাথে সাথে তপস্যাটা বেশি ছিল। মূল উদ্দেশ্য ছিল সত্যযুগে তপস্যা। অনেকে জঙ্গলে গিয়ে তপস্যা করতেন বা পাহাড়ের গুফাতে
অনেকে হিমালয়ে গিয়ে তপস্যা করতেন। ভাগবত গীতায় 16 অধ্যায়ে 14 নম্বর শ্লোকে আছে বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণও তপস্যা করেছিলেন, আর আমাদের গৌতম বুদ্ধ তপস্যা করেছেন। ত্রেতা যুগে জ্ঞান চর্চাই শ্রেষ্ঠ ছিল। আমরা এমনিতে শ্রীলঙ্কাধীশ রাবণকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন, তো একটা জ্ঞানী মানুষের পতন হবে এটা ভাবা যায়নি। তাই যখন তার পতন হলো তিনি শয্যাশায়ী, ভগবান শ্রীরামচন্দ্র ভাই লক্ষণকে পাঠালেন, যা লক্ষণ কিছু জ্ঞান নিয়ে এসো। লক্ষণ বলছে আমি যাবো রাবণের কাছে? আমি তো বলছি তুমি যাবে। শরীর গড় গড় করে চলে গেলেন, মাথার দিকে নাড়িয়ে বলছেন আমাকে কিছু জ্ঞান দিন। লঙ্কাধীশ রাবণ কোনো প্রত্যুত্তর করলেন না। ফিরে গিয়ে দাদা শ্রীরামচন্দ্রের সাথে দেখা করলেন। দাদা বললেন কি জিজ্ঞাসা করেছিলি? দাদা এই যা করেছিলেন বললেন। তখন ভগবান রামচন্দ্র বললেন চলো তুমি আমার সাথে। গেলেন, ঠাকুর শয্যা, এই লঙ্কাধীশ রাবণ শয্যাশায়ী আছেন, তার পায়ের দিকে হাঁটু গেড়ে করজোড়ে প্রণাম করলেন। সেই মৃত্যু শয্যায় লঙ্কাধীশ রাবণ প্রত্যুত্তরে প্রণাম করলেন। তবে শ্রীরামদা বলছেন আপনি তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী, তা আপনার পতনের মূল কারণ কি? তখন লঙ্কাধীশ রাবণ বলছেন আমার পতনের একটাই কারণ, আমার অহংকার। আমরা যে সপ্তলঙ্কা পাঠ করছি, আমি অক্ষর দিই, আমি অনামি, বললে হবে না, করতে হবে, না সেই রাবণের মতো দশা হবে। তারপরে যজ্ঞই প্রধান ছিল, আর কলিতে দান করাই শ্রেষ্ঠ ধর্ম ছিল। ওই বিকৃত হতে 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 সেই দান থেকেই আমাদের ইষ্টবৃত্তির কিন্তু প্রচলন হলো। আমরা অনেকেই শুনেছি শ্রীমৎ ভাগবত গীতার কথা। তারপরে সেই শ্রীমৎ ভাগবত গীতাতে মোট শ্লোক ছিল 700। তার মধ্যে ধৃতরাষ্ট্র বলেছিলেন 1খানি, সঞ্জয় বলেছিলেন 40 খানি, অর্জুনের বলা 85, আর বাকি সব ভগবান শ্রীকৃষ্ণের 574। পরবর্তীকালে অবতারী শ্রী ঠাকুরেরও বাণী কম ছিল না। তার কুল বাণী 21,088, গদ্যে বলেছিলেন 10,392, ছড়াতে বলেছিলেন 8,229, ইংলিশে বলেছিলেন 2,467। তা আমাদের পৃথিবীতে বলতেন এত বেশি বাণীর মধ্যে মুখ্যত 3টে বাণী নিয়ে চললেই প্রথম ওটা করলেই বাকিগুলো আপনার থেকেই আসবে। তাই তিনি বললেন প্রথম বাণী উষা নিশায় চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তর। তাই তিনি বলতেন মায়েরা রান্নার সময় যে নাম করেন, প্রতিটি রান্না ভোগ রূপে হবে, যখন গ্রহণ করব প্রসাদ রূপে গ্রহণ করব, তাতে আমাদের শরীর খারাপ হবে না। কাজকর্মে যে নাম করতে থাকি কোনো ভয় নেই, ভালোই থাকবো আমরা। আজকে বাণী সেই প্রথম বাণীতেই কাজে লাগবে। যেমন সদ্য যাজক কর্মী আমাদের জ্ঞানসন সাহাদাব করলেন দিন অর্থ নগরাসা নয়, এটা তারই অন্তর্গত চলে যাবে, প্রত্যেকই চলে যাবে। মা মেসেজে আনেসেরই প্রয়োজনটা ভালো নয়। আমরা চলাসাথীতে কর্ম মানে বাঁচাও বলা, এবং তাই অমৃতকে আলিঙ্গন করে। পথরকড়িতেও বললাম প্রবৃত্তির কাছে সমসাচরণ হওয়া চলবে না।
আজকে শাশ্বতী গ্রন্থ পাঠ হলো, কাম শক্তি মানে বেবিচার, এর কারণ বীরতি বিধায়নাতেও মিতামা বললেন শয়তানের কাছে নত হলে চলবে না, বাঁচার হলে শয়তানের কে বর্ষাতে থেকে তার কাছে করা চলবে না। বিবাহ বিধায়নাতেও নৃপেন্দ্রনাথ সিনহা শিক্ষক মহাশয় বললেন প্রত্যেকের অন্তরে সংস্কার আছেই, সে ভালোই হোক বা মন্দই হোক, যার যেমন সংস্কার ওটা পরিপুষ্ট হবে। স্বাস্থ্য সদস্য সূত্রে আমাদের ঋত্বিকতা পড়লেন 70 বছরে যা লাগে, জীবন ধারণে যা লাগে, বাঁচতে বাড়তে যা লাগে, যা প্রয়োজন তার বেশি চা মানে জীবনকে ক্ষয় করা। আজকে প্রত্যেকটি বাণী সে 1 নম্বর বাণীতেই চলে যাবে, তাই ওই নিয়ে থাকলে এই আজকের অত্যধিক মূল্যবান, এগুলো মেনে চললে আমরা ভালোই থাকবো তাকে করতে হবে। ধরো করো হবা, তাই তো বলেছি। একজন প্রশ্ন করছে ঠাকুরকে মানুষ পায় না কেন? ঠাকুর বলছেন শর্টকাট উত্তর দেয় না বলে। দ্বিতীয় বাণী তিনি দিলেন মানুষ আপন শিশি বর্দা বলছেন, প্রথমটা হয়ে গেল। দ্বিতীয় বাণী মানুষ আপন টাকা পর যত পারি মানুষ। তাই একটা মানুষের জন্য সাম্রাজ্য ছেড়ে দিতে চাইছিলেন, তাহলে এক সময় নন্দীগোপাল চক্রবর্তী ঠাকুরের কাছে শুয়ে আছেন রাতে, দেখছেন ঠাকুর কাঁদছেন। নন্দীগোপাল বলেন ঠাকুর কাঁদছেন কেন? না রে, আমি তো খালি রক্ত দেখছি, মানুষের ক্ষয়ক্ষতি, রক্তের বন্যা দেখতে পাচ্ছি। নন্দীগোপাল জিজ্ঞেস করলেন এসবের থেকে বাঁচার কি উপায়? ঠাকুর বললেন একমাত্র উপায় দীক্ষা। আমাদের যখন কোভিড-19 আজ 2 বছর ধরে আমরা জর্জরিত, সে সময় অভয় দিয়ে শ্রী দাদা বললেন এর বাঁচার একটাই উপায় দীক্ষা। তাই আমি 3.5 কোটি দীক্ষা দেখে যেতে চাই। উনি ওই 3.5 কোটি দীক্ষা তার জন্য বলেননি, সেটাকে আমাকে ভাবতে হবে, আমার জন্য করেছে। এইটুকু ভাবলেই যথেষ্ট। প্রতি পরিবারে বছরে একটা লোক দিলেই সারা পৃথিবীতে যত গুরু ভাই আছে 3.5 কোটি অতি অল্প সময় চলে যাবে। তৃতীয় মানি বলেন মাছ মাংস খাস নে, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। তাই এই নিরামিষ খাওয়া নিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি। অর্ধ প্রায় বসে আছেন কালাম দিয়ে, তিনি বলছেন যার মন আর শরীর ভালো থাকে তার সব আছে। তিনি এই হাতকে পদ্ম ফুলের মতো করে দেখাচ্ছেন, তার হাতে স্বর্গ আছে, এইভাবে দেখাচ্ছেন। যার মন ও শরীর ভালো আছে, তার সব আছে, তার হাতে স্বর্গ আছে। কারণ শরীর ভালো থাকে কি কারণে? সদাচার পালনে শরীর ভালো থাকে। মন ভালো থাকে কিসে? নাম মননে। তাই আবার বলে দিচ্ছি মনে রাখার জন্য, যদি কেউ মনে রাখতে চান, যার মন ও শরীর ভালো আছে, তার সব আছে, তার হাতে স্বর্গ আছে। শরীর ভালো থাকা মানে সদাচার পালনেই ভালো থাকবে। শরীর ভালো থাকে সদাচার পালনে, মন ভালো থাকে নাম মননে। শরীরের খাদ্য হচ্ছে অন্ন, আর মনের খাদ্য হচ্ছে বিশ্বাস। শরীরের খাদ্য হচ্ছে অন্ন, তাই শিশি জোর দিয়ে নিরামিষ খাওয়ার কথা বলেছেন। আমাদের ভারতের বহু ডাক্তার
এমনকি স্বামী বিবেকানন্দ মাছ খাওয়ার সময়ও বলেছেন, আমি জানি মাছ খুব ক্ষতিকারক, তবু খেয়ে ফেলেছি। বহু ডাক্তার, এই তো কোভিড-19 প্রায় সব ডাক্তারই বলছেন আমিষ খেলে চলবে না, নিরামিষ খাওয়াই ভালো। কারণ আমি একটু জানাতে চাই, সারা বিশ্বে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ডাক্তারের কি মত। প্রফেসর বোরন কিউভিয়ার, তার অপর নামও আছে গর্গেস কিউভিয়ার, উনি ফ্রান্স থেকে প্রফেসর, বলছেন দি ন্যাচুরাল ফুড অফ ম্যান জাজিং ফর হিজ স্ট্রাকচার কনসিস্ট অফ ফ্রুটস, রুটস অ্যান্ড ভেজিটেবলস। তার বাংলা অর্থ হচ্ছে, মানুষের দেহের গঠনাদি দ্বারা দেখা যায় যে ফল, মূল, শাকসবজি তার স্বাভাবিক খাদ্য। আবার বলে দিচ্ছি, মানুষের দেহের গঠনই দ্বারা দেখা যায় যে ফল, মূল, শাকসবজি তার স্বাভাবিক খাদ্য। প্রফেসর কোস রে লন্ডন থেকে বলছেন, certainly man was never made to be carnivorous animal। বাংলাটা অতি সুন্দর। কিছুতেই মানুষ মাংসাশী রূপে সৃষ্ট হয় নাই, কিছুতেই মানুষ মাংসাশী রূপে সৃষ্ট হয় নাই। ডাক্তার স্পেনার থমসন ইউএসএ লওয়া থেকে বলছেন, কোন শরীর তত্ত্ববিদ আপত্তি করতে পারে না যে উদ্ভিদ ভোজনই মানুষের কর্তব্য, অর্থাৎ মানুষের একমাত্র খাদ্য শাকসবজি। স্যার হেনরি থমসন লন্ডন থেকে বলছেন, তিনি শেষ নিঃশ্বাস ছিলেন 1904 সালে। তিনি বলছেন, ইহা একটি ভ্রান্তহীন ধারণা যে দেহ রক্ষার জন্য মাংসাশী খাদ্য আবশ্যক। ইহা একটি ভ্রান্তহীন ধারণা যে দেহ রক্ষার জন্য মাংসাদি ভোজন আবশ্যক। কোন প্রয়োজন নেই মাংস খাওয়ার বাঁচার জন্য। ডাক্তার অ্যালফ্রেড জেস ক্রেসপি তিনি বলছেন, আমরা সমর্থন করতে পারি যে বিজ্ঞান ও ব্যবহারের দ্বারা প্রমাণিত হয়েছে যে ফল, মূল, সব রকমের দুগ্ধ, ঘৃত প্রভৃতি আহারের স্থান অধিকার করে। আমরা সমর্থন করতে পারি যে বিজ্ঞান ও ব্যবহারের দ্বারা প্রমাণিত হয়েছে যে ফল, মূল, সব রকমের দুগ্ধ, ঘৃত প্রভৃতি আহারের স্থান একমাত্র ভেজিটেরিয়ানই করে। ডাক্তার আলেকজান্ডার হেগ তিনি এমডি অ্যাফার্সিয়াস স্কটিশ থেকে বলছেন, গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে যে উদ্ভিদ দ্বারা সহজে দেহ তো রক্ষা হয়েই থাকে, উপরন্তু ইহা সর্বপ্রকারের শ্রেয়স্কর, যেহেতু ইহাতে দেহ মনের উচ্চ শক্তি সমূহের স্ফূর্তি হয়ে থাকে। আবার পড়ছি, গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে যে উদ্ভিদ দ্বারা সহজে দেহ তো রক্ষা হয়েই থাকে, উপরন্তু ইহা সর্বপ্রকারে শ্রেয়স্কর, যেহেতু ইহাতে দেহ মনের উচ্চ শক্তি সমূহের স্ফূর্তি হয়ে থাকে। ডাক্তার অ্যালেন গুডওয়েল স্মিথ বলছেন, যে কোনো প্রকার কাজে মাংসাশী অপেক্ষা নিরামিষ ভোজী বেশি শ্রম করতে পারে। যে কোনো প্রকার কাজে হোক মাংসাশী অপেক্ষা নিরামিষ ভোজী বেশি পরিশ্রম অনায়াসে করতে পারে। যারা মাংসাশী খায় তাদের রোগ শোক বাড়ে, আর তাদের ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার শক্তি থাকে না। যারা নিরামিষ খায় তাদের ক্ষুধা তৃষ্ণা সহ্য করার শক্তি থাকে, এমনকি
একবেলা বা একদিন না খেলেও তাদের শরীর কোনো ত্রুটি হয় না বা কোনো শরীর নষ্ট হয় না, জ্বর অসুখ হয় না। নিরামিষের এত শক্তি, তাই মায়েরা তো উপবাস করতে পারে, মায়েরা নিরামিষ খায়। ডাক্তার বোল উইভিল নর্থ আমেরিকা নিউ ইয়র্ক থেকে বলছেন, সকলের আমিষের মধ্যেই শরীর পুষ্টি অনুকূল লাবণিক পদার্থ ও ধাতবের পদার্থে যা আছে, প্রকৃতপক্ষে আমিষ অতি অপদার্থ জিনিস। আমিষ অতি অপদার্থ জিনিস, কেবল রোগের আকার ও আবর্জনার মতো অখাদ্য। কেবল রোগের আকার ও আবর্জনার মতো অখাদ্য। ডিম মানুষের স্বাভাবিক খাদ্য নয়, এমনকি বাসি সিদ্ধ মাংস কুকুরের আহারের অনুপযুক্ত। মাংস নিজেই রেখে খায় বা যা খায়, বাসি যদি হয়ে গেল, বলছেন সেটা কুকুরেরও অখাদ্য। আমিষ আহারে স্নায়বিক দৌর্বল্য ঘটে, যে সকল রোগ আমাদের আংশিক বা সম্পূর্ণরূপে পক্ষাঘাতগ্রস্ত করে এবং যে সকল রোগের রক্ত সঞ্চালন ক্রিয়ার ব্যাঘাত ঘটে, অর্থাৎ ব্লাড প্রেসার বাড়ে, সে সকল রোগের অন্যতম কারণ হচ্ছে আমিষ আহার। কফি, চা, চকলেট, কোকো এগুলি পান করার ফলেও শরীর, বিশেষত মস্তিষ্কের অযথা মনকে উত্তেজিত করে। তাই এগুলি মানুষের খাদ্যের জন্য বিষাক্ত। যতটুকুই না খাওয়া যায় ততই ভালো। তাই সারা পৃথিবীতে যদি র্যাঙ্ক দেওয়া হয়, নিরামিষ ভোজী 1 নম্বরে ভারত, আর মাংসাশী খাদ্য যারা খায় বিশ্বের 1 নম্বরে চায়না। আমরা ভাগ্যবান যে নিরামিষ খায়, ভারত এখনো পৃথিবীতে 1 নম্বরে আছে। এই শাকাহারী ভোজন যারা করে তাদের কোনো রোগ হঠাৎ হয় না, কেনার মতো মৃত্যু রোগও হয় না। থাইরয়েড কম হয়, তাদের কোলেস্টেরলও কম হয়। এর জন্য সারা পৃথিবীতে গণনা হয়েছে, সেই হিসাবে ভারত 1 নম্বরে নিরামিষে, আর মাংসাশীতে চায়না 1 নম্বরে। আমাদের ভারতেও গণনা করা হয়েছে, যাতে দেখা গেছে 75% লোক রাজস্থানে শাকাহারী, 75%, 70% হরিয়ানা, আর পাঞ্জাব 67%, যার জন্য ওই 3টে স্টেটের মানুষদের জ্বর, ব্যাধি, রোগ, জ্বালা যন্ত্রণা নেই, তারা অপেক্ষাকৃত ভালো থাকে। তাই এসব শোনার পরে প্রত্যেকে নিশ্চয়ই আশা আমি রাখি যে নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। আমি আজকে প্রত্যেকের পরিবারের মঙ্গল কামনা শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করে প্রিয়মের কথা, প্রিয় পরমের কথা এখানে বলা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে জয় গুরু। হ্যাঁ, আগে